গুড মর্নিং টু অল। আমরা প্রত্যেকেই আমাদের নিজের জীবনের সাফল্য চাই, কিন্তু দেখা গেছে কিছু লোক সে সাফল্য সবসময়ই পায় বা যেই কাজটা করে তাদের সাফল্য সেই কাজে আসে। আর কিছু লোক নিরন্তর চেষ্টা করার পরও তারা কোনো সাফল্যে ভাগীদারি হয় না। তারা যেই কাজটাই করে অনেক হয়তো খাটে, অনেক পরিশ্রম করে, কিন্তু তারা সাফল্য পায় না। তো সাফল্য পাওয়া আর না পাওয়ার মধ্যে কিছুগুলো নির্দিষ্ট কারণ আছে। এই কারণগুলো আমি আপনাদের বলছি, আপনারা প্রত্যেকেই জানেন, তাও একবার মনে করিয়ে দেওয়া, আর কারো যদি কিছু মনে হয় যে এটা কাজে লাগতে পারে তাদের জন্য। প্রথমে সাফল্য পাওয়ার প্রথম পয়েন্ট হলো আপনাকে আপনার নিজস্ব গোল ঠিক করতে হবে। আপনার গোল কি আছে? আপনাকে আপনার গোলটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আপনি কি চান? ব্যবসা করতে চান? চাকরি করতে চান? চাকরি করতে চাইলে কি হতে চান? ক্লার্ক হতে চান? আইএস হতে চান? আইপিএস হতে চান? ডাক্তার হতে চান? ইঞ্জিনিয়ার হতে চান? প্রথমে সেই লক্ষ্যটাকে স্থির করতে হবে। এইগুলো যেমন আমরা অনেক সময় দেখি, যখন আমরা গুলি চালাই তখন আমাদের লক্ষ্য ঠিক থাকে, আমরা সবার দিকে তাকাই না। আমাদের যে কোনো একটা, খুব বেশি হলে দুটো আমাদের চুজ করতে হবে, আমাদের কেরিয়ার বা যে কোনো কাজ, যে আমরা কি করব। তারপর সেটাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে, তাকে নিয়ে রিসার্চ করতে হবে। তারপর আমরা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই ব্যাপারে আমরা জানবো। জানার পর আমরা সেটার জন্য একদম মনে প্রাণে লেগে যাব। তাহলে প্রথম কাজ কি হলো? প্রথম কাজ হলো লক্ষ্য নির্ধারণ। আপনাকে নিশ্চিতভাবে পরিষ্কারভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে পরিশ্রম করুন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজ অবধি এমন কোনো ঘটনা ঘটেনি বা কোনো গুগল সার্চ করলেও পাবেন না যে পরিশ্রম করে কেউ মারা গেছে। অন্যেরটা দেখে লাভ নেই, আপনি নিজে পরিশ্রম করুন। যেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কি কি স্টেপ দরকার সেগুলো জানুন। লক্ষ্যে পৌঁছানোর আগে সেই লক্ষণগুলো তৈরি করুন, তাহলে আপনি সেই লক্ষ্যে নিশ্চিত পৌঁছে যেতেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে কিপ লার্নিং। শেখার কোনো কি বলবো, শেখার কোনো বয়সও নেই, আর এর কোনো বিকল্প নেই। আপনি যেদিনই শেখা বন্ধ করবেন, মনে রাখবেন সেদিন থেকে আপনি পৃথিবীর জন্য অযোগ্য হওয়া বন্ধ করেছেন। আপনাকে শিখতেই হবে। যেই কাজটা করবেন তার জন্য কি কি লাগে সেটা শেখা শুরু করুন। আর এমন কোনো সময় ভাববেন না যে আপনি ওই সাবজেক্টে সব কিছু জেনে গেছেন। একটা কথা আছে, যে কোনো সাবজেক্টে মাস্টারি করতে গেলে মিনিমাম 10,000 আওয়ার্স আপনাকে দিতে হবে। তো আপনি শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, লক্ষ্য নির্ধারণ আগেই করেছেন। ফোর্থ, আপনাকে সবাই বলবে এটা সম্ভব না, এটা হবে না। তো 4 নম্বর পয়েন্ট হলো বি পজিটিভ। আপনাকে সমস্ত সময় পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকার মানে এই না যে আপনি আইএসসি হবেন বা আইপিএসসি হবেন। সাফল্যর জন্য আপনাকে যে চেষ্টা করছেন, সেটাকে যে শিখছেন, তার একটা ভালো দিক আপনি পাবেন। আপনি যদি পজিটিভ থাকার মানে এই না যে আমি পেলাম না তো আমি খুব দুঃখী হয়ে পড়লাম, ওটা আমি পাবই। আপনি আপনার চেষ্টাটা সবচেয়ে বেশি করে করুন। ইউ গিভ ইউর বেস্ট, অ্যান্ড ইফ এনিথিং গোজ রং অ্যাকসেপ্ট দ্যাট ওয়ান। পজিটিভিটির মানেটা হচ্ছে তাই, আপনি যা চাইছেন, আপনি যদি সেটা না পান, তার জন্য ভেঙে পড়ার দরকার নেই। আপনি আরও একবার চেষ্টা করুন। আপনি ভাবুন যে আপনি পাবেনই। বাই চান্স যদি না পান, তাহলে মনে করবেন যে আপনাকে আরও একবার চেষ্টা করতে হবে। আপনি হারবেন যখনই আপনি হাল ছেড়ে দেবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সময়কে গুরুত্ব দিন। সময়টা বড় ইম্পর্ট্যান্ট। ইউ ক্যান আর্ন মানি, ইউ ক্যান রিগেইন হেলথ, বাট ইউ ক্যান টেক ব্যাক দ্য টাইম স্পেন্ট। যেই সময়টা চলে গেছে, এই কারণেই একটা কথা আছে যে সময় আর নদীর স্রোত, যেটা চলে যায় সেটা আর ফেরত আসে না। নদীর ঢেউ, কোনো একটা ঢেউ যেটা চলে যায়, দেখবেন সেটা আর ফেরত আসছে না, ওই ঢেউ আপনি আর তৈরি করতে পারবেন না। তো সময়ও, যেই সময়টা চলে গেছে সেটা আপনি আর ফিরে পাবেন না, তাই সময়কে গুরুত্ব দিন।
সিক্স পয়েন্ট হচ্ছে ধৈর্য রাখুন। ধৈর্য রাখুন। আপনি যখনই ধৈর্য রাখবেন আপনার সাফল্য আসবেই। আপনি এই কারণেই বলে কিপ পেশেন্ট। আপনি যদি আপনার ধৈর্য না রাখেন তাহলে ওই রোগীতে পরিণত হবেন। আপনাকে ধৈর্য রাখতে হবে। একবারে যদি সাফল্য না আসে পরের বার আসবে, পরের না বার আসলে তারপরের বার আসবে। কিপ ট্রাইং। যতক্ষণ আপনি ট্রাই করছেন ততক্ষণ আপনার সাফল্য আপনি পাবেনই। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে যতগুলো বললাম সেটা। আচ্ছা, তারপর আরেকটা জিনিস যেটা আমরা মিস করছি সেটা হচ্ছে আপনি সেই লোকগুলোর সাথেই থাকুন, সেম মনোভাবাপন্ন লোকের সাথে যারা আগে সাফল্য পেয়েছে বা পাবে, পাওয়ার ইচ্ছা প্রকাশ করে। যদি আপনি সেই লোকগুলোর সাথে থাকেন যারা সবসময় এই কথাটা ভাবছে যে সাফল্য আসবে কি আসবে না, যাদের ডাউট আছে, সেই লোকগুলোর সাথে মিশবেন না, তাদের সঙ্গ বাদ দিন। কারণ যাদের নিশ্চয়তা নেই তারা আপনাকে কিছু দিতে পারবে না। এই কথাগুলো মনে রাখুন, সাফল্য আসবে। থ্যাঙ্কস।